আসসালামু আলাইকুম। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা জামাই বউ দুজনেই আপনাদের কাছে চলে আসছি। তো আমরা যেহেতু দুজনেই চলে আসছি আপনাদের বুঝতে হবে ব্যাপারটা। আমি বাংলাই বললাম, আমি দিদি বৌদের উদ্দেশ্যে কিছু কথা বলে চলে যাব। এখন আমি আশা করব আপনারা আমাদেরকে আপনাদের পরিবার অন্তর্ভুক্ত করে নেবেন। তো বিশালে এরকম হয়েছে কিনা জানি না, জামাই নেতা নেত্রী জামাই বউ দুজনে চলে এসে কথাবার্তা বলা। তা আমি হয়তো অনেকের বাসায় গেছি, আপনাদের বাসায় গেছি, আপনারা আমাকে অনেক আদর অনেক যত্ন করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তো আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য বিশেষ করে মহিলাদেরকে বলতে চাই, অনেক পুরুষ দাদারা আছে বাজারে ঘুরেন ফিরেন বেড়ান, কিন্তু বাড়িতে যে দিদি বৌদিদের সাথে বেশি আলাপ আলোচনা করেন না, সামাজিক কোনো কথা বলেন না, মানে বলতে চান না হয়তো বা অথবা মানে জানাতে চান না। এই জন্য দিদিদের বলছে আপনারা একটু সচেতন হবেন, আপনারা নিজেরা নিজেদের মতো কথা বলবেন, নিজেদেরকে একটু জানার চেষ্টা করবেন। আমি যদি আমাকে ভালো না বাসি তাহলে আমাকে কিন্তু কেউ ভালোবাসবে না। আগে সবার আগে আমাকে আমাকে ভালোবাসতে হবে। এর জন্য দিদি বৌদিদেরকে বলবো আগে আপনারা নিজেদের ভালোবাসবেন, তাহলে দেখবেন পরিবারের প্রতি ভালোবাসা আসবে, সমাজ ভালোবাসবে, তারপরে আপনার দেশের ইয়েতে আপনারা সাহায্য করতে পারবেন, সরকার গঠনে বলেন আপনাদের অবদান রাখতে পারবেন। তো আমি চাই যে মহিলা যারা আপনারা যারা আছেন দিদি বৌদিরা, আপনাদেরকে নিয়ে আমি একটা ছোট একটা কাজ করতে, মানে আমাদের এখানে যে বাসাটা আছে হয়তো একটা অফিস খুলে সবাই মিলে আমরা একটু কাজ করতে চাই। তো আপনারা আমাকে একটু আপনাদের মধ্যে নিয়ে নেবেন, যাতে আমি আপনাদের সাথে কাজ করতে চাই। বিনিময় তো লাগে। তা আমি কাজটা কিভাবে করতে পারবো আপনাদের জন্য? কারণ আপনারা সবাই পৌরসভার বাসিন্দা, আপনাদের সাথে তো আমি ফ্যামিলি কার্ডের গল্প করবো না, আপনাদের সাথে আমি ভাতা দিয়ে গল্প করবো না। আমি কথা বলবো আপনাদের সাথে কিভাবে আপনাদের জীবন ব্যবস্থাটা আরো উন্নত করা যায়, আপনারা কিভাবে মেয়েদেরকে আরো একটু শিক্ষিত করে আপনাদের সমাজ ব্যবস্থা আরো উন্নতি করতে পারেন। আমি এই জিনিসগুলো আপনাদের জন্য করতে চাই। তো আপনারা যদি আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দেন, আমার প্রতি আস্থা রাখেন, অবশ্যই আমি আপনাদের প্রতি আস্থা রাখছি যে আপনাদের যে কোনো বিপদ আপদ বলেন, যে কোনো কাজে আমি আপনাদের সাহায্যে আসব। আমার উপরে আপনারা ভরসা করবেন, আস্থা রাখবেন, আমিও আপনাদের আস্থার প্রতীক হয়ে আপনাদের সাথে থাকতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার দিকে খেয়াল রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।